শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলায় একটু ব্রেকফাস্ট একটু সুন্দর করে আজকে মা করেছে, তো সেই জন্য ভাবলাম চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। কিষণ স্কুলে গেছে, তো স্কুলে যাওয়ার ওকে অনেক দিন ধরে বলছিলাম একটু লুচি টুচি করে দিতে পারো টিফিনে। তো মা আজকে সকালে ওটা লুচি করেছে আর আলুর তরকারি, তো এটা দিয়ে আজকে কিষণর টিফিনে দিয়েছে আর রেখে দিয়েছে আমার জন্য। কিষণ কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে। বেজে গেছে 9টা, যেতে হবে বাজার করতে। তো মা স্কুলে নিয়ে গেছে কিষণকে। আজকে তো মিস্ত্রিও আসেনি, মিস্ত্রির বাড়িতে পুজো ছিল গেল কাল, আজকে তো আসবে না শিওর। 2 দিন ধরে আসছে না, আজকে 3 দিন, তো আগামী দিন আসতে পারে। তো যাই হোক, বাবুর আজকে কাজ খুব একটা নেই, তো বললো যে চাই স্কুলে। তো বাবু গেছে, মা চলে আসবে এক্ষুনি হয়তো। তো মা চলে এসছে বলতে বলতেই, আর হাতে করে আবার একটু প্রসাদ নিয়ে এসছে। অমিতদের বাড়িতে, অমিতের মা কালকে পুজো করেছিল, সে একটু বাড়িতে খিচুড়ি করেছে, সেটা আমাদেরকে দিয়েছে। আজকে আবার একটা নিমন্ত্রণ আছে, সেখানেও খিচুড়ি। তো খিচুড়ি খেতে খেতে পেটে বাসা হয়ে যাচ্ছে, খিচুড়ির বাসা। তো খিচুড়ি খেতে খেতে তো মোটামুটি অমুখ হয়ে যাচ্ছে। খিচুড়ি ভালোবাসি খেতে, তবুও এত খিচুড়ি কত খাওয়া যায় বলো। সবজি আনার দরকার আছে কিছু, সবজি লাগবে তো দেখি একটু মাছ টাছ কি আনা যায়। যাই, গাড়ি বের করে নিয়েছি। মাছ তো তেমন কিছু দেখে পছন্দ হচ্ছে না, তো ভাবছি চলো কিছু না পেলে রুই মাছ এনেছি আজকে, রুই মাছ। তো আর অন্য কোনো মাছ পেলাম না সেরকমভাবে, তো সেই জন্য রুই মাছটাই অ্যাভেলেবেল। কোনো মাছ খুঁজে না পেলে লাস্টে রুই মাছ নিয়ে নাও, কাতলা মাছ নিয়ে নাও। তো মা মশলাটা করে নিচ্ছে, আমি আলুটা ছুলে দিই। আর মোচা, আর আছে, আর হলো মোচা। মোচা ঘন্ট, মাছের ঝোল, আবার সাথে নিমন্ত্রণ আছে। কোন দিকে সামলাবো? আরে এসে গেছো তুমি? এই কি ছোট্ট বাচ্চাটা এসে গেছে। বাচ্চাটা এখন ঢুকতেই পারছে না ঘরে। এই যে তুমি ঢং করো না, কিন্তু সব বুঝতে পারছি আমি। তুমি ঢং করো না, একদম ঢং করো না। তুমি আসো, ওইটা খুলে আসো, দরজাটা ঠেলে খুলে যাবে, তারপরে আসবে। কেমন বদ দেখেছো, দেখো কেমন বদমাস, ঢুকতে পারছে না। এখন হচ্ছে, ওই দরজা এরকম করে না বাবা। হয়েছে এবার? বাপরে, ক্ষমতাই তো আলাদা। তুমি গানটা শুনবে আর আমি ওই যে কি করো তুমি? ওই 2 বন্ধুর সাথে আয়রন ম্যান খেলবো। আমি গান শুনবো আর তুমি আয়রন ম্যান খেলবা? হ্যাঁ, ওই বন্ধুদের সাথে। কেন? তুমি গান করো, আমি গান শুনি। করো, গান করো, গান শুনি। হরে রাম হরে রাম হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হলো, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। বাহ, এই গান করো, ঠিক আছে? আজকে ঠামির একটা নিমন্ত্রণ আছে, সেখানে ঠামি যাবে। ঠামি নিয়ে যাবে না, ওকে বলেছে, বম্মাইশি করেছে, তো সেই জন্য বলেছে ঠাম্মি নিয়ে যাবে না। তো আমাকে রিকোয়েস্ট করেছে, আমি বললাম যে আমি তো আর গান করতে পারি না যে আমি যাব।
তো বলছে ঠিক আছে তুমি গান শুনবা আর আমি গান করব। তো সেই গান শোনাচ্ছে তোমাদের, এই গান করবে গিয়ে আর আমি গান শুনবো বসে বসে। কিষানুর একটা কি কি গাড়ি বাবা এটা? থার। ওরে বাবা থার, এই যে তোমার থার, এই যে তোমার থার। কিষানুর থার খারাপ হয়ে গেছিল, দাদা ঠিক করে দিছে থার। দেখো ওই গাড়ির ওপরে উঠে উঠে সব চালায়, চাকা গেছিল খারাপ হয়ে। দেখি কি করেছে, দেখি কিরকম করে ঠিক করেছে, দেখি উল্টাও দেখি। ওলে বাবা দেখো নিচে কাঁট লাগিয়ে দিয়েছে, এবার বসলে ওর উপরে বসে গিয়ে আর ওই ভেঙে যায় প্লাস্টিক, তো তো ওই কাঠটা লাগিয়ে দিয়েছে, এখন আর কিছু হবে না, উঁচু হয়ে গেছে গাড়ি। হ্যাঁ ওই নিচে তো ইয়ে হয়েছিল, তো ঢুকে গেছিল তো দড়ি লাগিয়ে দেবে, দড়ি লাগিয়ে দিয়ে টেনে বেড়া, ওই ওর গায়ে ভর দিয়ে ঠেলি সে নষ্ট হয়ে যায়। যাবে স্নান করতেছে ওই ওনাদের বাড়িতে আর কি, পুজো আজকে গান হচ্ছে। এবার ভালো হয়েছে, দড়ি দিয়ে দিয়েছে, এখন টেনে বেড়া, টেনে বেড়ালে আর কিছু হবে না। ওর উপরে চাপ দিয়ে ঠেলে আর ভেঙে যায় গাড়ি। না এবার সারা বাড়ি টেনে 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 বেড়া। পাথরগুলো অনেক দিন এখানে পড়ে রয়েছে, এগুলোকে গুছিয়ে রাখি, এবার এই চালানে আর কি লেগে যাবে এগুলো, সেগুলো তো গুছিয়ে রাখতে আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব। এখানে খেয়ে নাও গিয়ে, যা ঠাম্মি যে ভাত খেয়ে দিচ্ছে। ইশানু বাবারে শোন, কথাটা শোন, কথা শোন। পিছনে সব গাড়িগুলো আর কি রিপেয়ারিং করা হচ্ছে এক এক করে। ও হয়নি, এটা ঝালাই করে নিয়ে আসুক দাদা, নাহলে ওই আবার দুদিন পর আবার ভেঙে যাবে। এবার ঝালাই করে দিক, ঠিক হয়ে যাবে। গাড়িগুলো সব খারাপ করে দিয়েছিল, তো এগুলো ঠিক করা হলো। এটাও আজকে রিপেয়ার করে নিয়ে আসলো বাবা, ঝালাই টালাই করে। আর এটারও তো অবস্থা খারাপ। হ্যাঁ ঠিক আছে। আরো আছে, এই যে এইটার যেমন চাকাটা হারিয়ে ফেলেছে, এ ঠিক করবো কি করে, যা করে না। যাই হোক এই কটার মধ্যে ওটা একটু প্রবলেম আছে, ওটা চার্জের প্রবলেম আছে, আর কিছু না, চার্জের প্রবলেমই আছে। আর সাইলেন্সারটা এখানে একটা ছিল, সাইলেন্সারটা ভেঙে ফেলে দিয়েছে, আছে সাইলেন্সার লাগিয়ে দেওয়া যাবে। তো দেখি, ওটা ব্যাটারি একবার পাল্টানো হয়েছে, তাও চার্জের একটু প্রবলেম আছে চার্জারের। তো যাই হোক এটা এখানটায় ঝালারি করে নিয়ে এসছে, এখানে ঠিক আছে। কতদিন ঠিক থাকে দেখি, যা করে এর সাথে যুদ্ধ করে। মা যেখানেই যাক আর যাই করুক না কেন, নিজের কাজ কমপ্লিট না করে কোথাও বেরোয় না। তো মা চলে গেছে গান শুনতে, আর গান শুনতে যাওয়ার আগে সব কাজকর্ম সেরে, নিজের রান্না বান্না সেরে তারপরে গেছে। তো আজকে রান্না করেছে রুই মাছের ঝোল, এই যে, আর করেছে মোচা ঘন্ট, যেটা অসাধারণ লাগে। তো আমাদেরই গাছের মোচা সেদিনকে পেরে নিয়ে এসেছিলাম, সেটাই করেছে। তো যাই হোক, একটু করবো নাকি টেস্ট, মোচা ঘন্টটা একটু ট্রাই করবো।
আর রুই মাছ অনেকদিন পরে এনেছি। রুই মাছ বেশি কিনতে চাই না, শুধু অন্য কোনো মাছ পছন্দ না হলে তখন রুই মাছ আনি। আজকেও তাই। তবে পাড়াতে আবার এই গানের নিমন্ত্রণ আছে, জানি না বাড়িতে দেখো মনে হয় ওখানে খাবো। এখন তো যাওয়ার ইচ্ছে নেই, আবার নিরামিষ এসব অনুষ্ঠানে খেতে না দারুণ, তো ছাড়তে ইচ্ছে করে না। একদম রান্নাবান্না করে পুরো রান্নাঘর ক্লিন করে তারপরে গেল। একটা কলা আছে, কলাটা খেয়ে দিই। তো কিষানও বলছে ভাতও খাবে, তাই জন্য কিষানের জন্য মাছ দিয়ে ভাত দিয়ে একটু বাটার দিয়ে দিছি। ঠিক আছে, বাটার ভালো খাও, বাটার খেতে হয়, ঘি বাটার এগুলো খেতে হয় বাচ্চাদের, জানো। আমি খাই দেবো, মাটা খাওয়া, যাও হাত দিয়ে দেবো। আমার পেছন দিকে, আমার পেছন দিকে, আমার পেছন দিকে। বাইরে যাও, বাইরে থেকে হাত। বাচ্চারা একা হাতে যেটুকু খায় না সেটা খুব ভালো গায়ে লাগে আর কি। তো ওকে না আমরা এই পাশে বসিয়ে এরকম করে খাওয়াতে খাওয়াতে না শিখিয়ে ফেলেছি। ও এখন নিজে নিজে বেশ ভালোই খায়। আগে কি করতাম, ওকে আমাদের পাশে বসাতাম, আমরা খেতাম, ও খেত। ও ভালো খেতে পারতো না, তো যেটুকু খেত, তারপরে আমরা আমাদের খাওয়াটা শেষ হয়ে যেত, তারপরে ওকে খাইয়ে দিতাম। তো এখন বেশ ভালোই খায় একা, এখন শিখে গেছে, একদম পরিষ্কার করে খায়। না আমি প্রথমে দিয়ে দেবো একবার, আমি একবার দিয়ে দিই মুখে। মাছ আমি বেছে দেবো, মাছটা বেছে দিলাম। না এই কাটা আছে বাবা, যদি একটা কাটা চলে যায় নাকি। আচ্ছা চোখটা না একটু মাঝে মাঝে ভাতের দিকেও রাখবা, ঠিক আছে? শুধু সারাক্ষণ টিভির দিকে থাকলে হবে না। ওকে বেবি? তো স্নান করে চলে এসেছি। আর এটা যে এনেছিলাম এটা এখনো সেট করা না। আসলে কি করবো, এই দেওয়ালে ফুটো করতে হবে, তো ফুটোটাই করতে ইচ্ছে করছে না। তো ভাবছি স্টিকার পাওয়া যায়, স্টিকার কিনে নিয়ে। তো বাসগুলো সেভাবে যাওয়া হচ্ছে না, শোনা হচ্ছে না। সিঁড়িতে লাগাবো ভাবছি। আরে ভালো লাগবে না। আর টিভি দেখতে দেখতে কিষানও করেছে ঘুমিয়ে খাওয়া দাওয়ার পরে। আর আমি তার মধ্যে স্নান করে নিয়েছি। স্নান করে এসে আমি বললাম চলো, মা গেছে গানের ওখানে, তো ভাবলাম যে ওকে নিয়ে যাই গানের ওখানে, ঘুরিয়ে নিয়ে আসি। তো এসে দেখছি ঘুমিয়ে পড়েছে সোফার উপরে। তারপরে ঘরে নিয়ে শুয়ে দিয়েছি। তো কিষানও যেহেতু ঘুমিয়ে পড়েছে আর মনে হচ্ছে না যাওয়া হবে, তো বাড়িতেই ভাত টাত খেয়ে নিই। এখন বেজে গেল কটা জানো, 2:30 বাজে। তো আর বেশি দেরি করার দরকার নেই, কিষান ঘুমাচ্ছে, ওকে রেখে যাওয়া যাবে না। মোচাটা দেখে বেশ, না দেখে কেন, টেস্টও তো করলাম, খুব ভালো হয়েছে। চলো মোচা দিয়ে হোক আজকে। আর রুই মাছ, অনেকদিন রুই মাছ খাইনি। তো কিষানের মতন টিভি দেখতে দেখতে খাবো। তো চলো খাবারটা নিয়ে নিয়েছি, আর কিষানকে নিচে শুয়েছি। ঠিক আছে 4টে, আর আজান দিচ্ছে। আমাদের এই পাশে একটা গ্রাম আছে, ওখানে মসজিদ আছে, সেখানে আজান দিচ্ছে। তো বাঁশ আমাদের অনেকগুলোই নিয়ে এসেছে, অনেকগুলো বলতে বেছে রেখে এসেছিলাম যতগুলো, 64টা, পুরো বাঁশটাই নিয়ে এসছে, আজকে কমপ্লিট করে দিয়েছে। এই যে মা এখন তো আসেনি গানের ওখান থেকে, তো জামা কাপড়গুলো তুলে রাখি, মা আসার অপেক্ষা না করে।
মা সেদিনকে হলুদ হলুদ মানে জাল দিয়েছিল, এই দেখো হলুদের অবস্থা দেখো, এইটুকুনি হয়েছে। এটা কোন কলেজে মাকে ভাঙিয়ে দেবে সেটাই আমি ভাবছি। আমি বললাম এইটুকুনি হলুদ কিসের জন্য এইগুলো বানাচ্ছ, কোন কলে ভাঙিয়ে দেবে আমাদের এইটুকুনি? কমসে কম 2-3 কেজি হলে তবে নিয়ে যাবে, এ তো 500 গ্রামও হবে না মনে হচ্ছে। আর করা যাবে, মার ইচ্ছে হলো করলো। আর এটা হচ্ছে সেই বাঁকুড়ার থেকে নিয়ে এসেছিলাম লঙ্কা। তুলে রাখি। আমাদের ভাবলাম যে মিস্ত্রিরা 2-3 জন যেদিন আসবে সেদিনকে এই ঠাকুর ঘরের গেটটাকে উপরে তুলবে, সেরকমভাবে আসছেই না। ওই একা একা মিস্ত্রি কাজ করছে, তো সেই আশায় আশায় মরে চাষা বলে না, সেরকম অবস্থা। তো আশা করে আসছি কবে আসবে মিস্ত্রিরা 2-3 জন একসঙ্গে। তো দেখি নেক্সট কালকে হয়তো আসতে পারে 3 জন, একটা মিস্ত্রি 2টো হেল্পার। কারণ ওই গাঁথনিটা শুরু করবে পাঁচিলের। আমের মুকুল তো এবার এসছে ভালোই গাছে। তো আর ভাবছি, মা আবার বলছে আমের মুকুল যেবার গাছে ভালো আসে সেবার হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি বেশি হয়। এই গাছটায় একটা দেখো অবস্থা, এ পাশটা দিয়ে খুব একটা হয়নি, হয়েছে গিয়ে ওই যে পেছনটা দিয়ে, মানে পেছন সরি ওই রাস্তার দিকটা দিয়ে, যাতে করে আমগুলো হয়ে রাস্তায় পড়ে। এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে আমাদের কোন দিক বলবো, এই যে যে এই দিকটা হয়েছে, ওই দিকটা বেশি হয়নি। তো দক্ষিণ দিক থেকে কোনো একটা কিছু এসছে নাকি জানি না, ও গাছটার দক্ষিণ দিকেই মুকুলগুলো হয়েছে। দেখো এইদিকে ওদিকে কোনো দিকে নেই, এটাও সেই একই অবস্থা, দক্ষিণ দিকে হয়েছে। তো দক্ষিণ দিকে কোনো একটা হাওয়া মনে হয় লেগেছে, যেটার জন্য মুকুলগুলো ভালো হয়েছে। জানি না এটার অ্যাকচুয়ালি কি ব্যাপারটা। এখান থেকে আমাদের ওই পুরনো বাড়িতে ওই আম গাছটাও দেখা যাচ্ছে, চলো দেখাই। ওই যে ওই গাছটাতে প্রচুর মুকুল এসছে, পুরো গাছ জুড়ে। কত রকমের পাখির আওয়াজ শুনবে বলো। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা কিন্তু আমটা আমরা ধরিই না হিসাবে, দেখো কি পরিমাণে হয়েছে মুকুল। এই আমটা আমরা নষ্টই করি, ছোট্ট ছোট আম হয় আর বেশ ভালো খেতে, গন্ধটাও খুব সুন্দর, খুব স্বাদ। তো এবার কাঁচা আমই বিক্রি করে দিতে হবে, নাহলে এত আম সব নষ্ট হবে পড়ে পড়ে। তো তোমাদেরকে বলেছিলাম আম গাছ আমাদের শুধু হিমসাগরই আছে, না হিমসাগর না, এই দুটো আম, এখানে যে দুটো গাছ দেখালাম প্রচুর আম হয়েছে, হিসাবে ধরি না বললাম ওই গাছগুলোকে। তো ওই আমগুলো অন্য নাম তো জানি না, তবে খেতে একেবারে খারাপ নয়, তবে কাঁচা থাকতে ওরে প্রচণ্ড টক, প্রচণ্ড। সে কাঁচা আম কে খাবে, টক করলে ঠিক আছে। তো যাই হোক, এই পরিস্থিতি আমাদের চারিদিকে। কুল তো বুঝতেই পারছি না কোথা দিয়ে শুরু পেকে গেল আর কোথা দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আছে আর কিছু, তো পাড়ার মানুষেরা অনেকেই মাঝে মধ্যে আসছে, কুল নেবো করে নিচ্ছে। তো নিয়ে যাক, ঠিক করা যাবে, অত কুল করবোটা কি। সকালে এগুলোকে গুছিয়েছি একটুখানি, তো গুছিয়ে আবার অন্য কাজে চলে গেলাম, তো সেই জন্য আর এগুলো সরানো হয়নি। তো এটার উপরে বস্তাগুলো দুর্বল হয়ে গেছে, তো সেই কারণে ওই এটা এর উপরে দিয়ে, কাপড়টা শক্ত আছে, কাপড়ের উপরে ফেলে ওইটা ধরে নিয়ে যাবে। পুরো খালি করে দিয়েছি, 3-4 বস্তা ছিল, তো সেটাকে নিয়ে এইখানটায় সব ভোট দিয়েছি। আসলে সব নোংরা রয়েছে এর মধ্যে, সব ধুতে হবে, ধুয়ে তারপরে কাজে লাগবে, নাহলে লাগবে না। এই নোংরার মধ্যে নোংরাগুলো দিয়ে ঢালাই করা যাবে না, নোংরার ভিতরে। বাবু আর এই যে মোটর চালিয়েছে, গাঁথনি যেতে হবে, তো সেই জন্য এই ইয়েতে জল দিচ্ছে, ইটগুলোতে জল দিচ্ছে। ইট না ভেজালে গাঁথনি ভালো হবে না। ওইখানটায় দিয়ে জল দিচ্ছে। তো
কত বড় লিক! ঘুমের থেকে উঠে পড়েছে, ঘুমের থেকে উঠে পড়েছে বাচ্চাটা। বাচ্চা ঘুমের থেকে উঠে পড়েছে, বাচ্চা উঠে পড়েছে ঘুমের থেকে। তো গাড়িটা অনেকদিন বের করা হয় না, তো ভাবলাম যে চলো একটু বের করে গাড়ি নিয়ে একটু পাক দিয়ে আসি। কিষাণু মিত্র আবার ঘুম থেকে উঠেও পড়েছে। বাচ্চাদের আবার জুতোও পরতে হবে, জুতো নিয়ে এসছে ঠাম্মিকে বলে, এখন একা একা পড়ছে। জুতো না পরলে হবে না, গাড়ির মধ্যে বললাম জুতো পরতে হবে না। হ্যাঁ, বটতলা বাজারে চলে এসেছি। আমাদের আজকে 3টে লেখা, এই একটা কালার করা আর 2টো লেখা আছে। ঝ লিখতে হবে আজকে আর এ লিখতে হবে। তাহলে খেলাম আমরা আজকে ঘুরে ঘুরু ঘুরু করে খাবার নিয়ে তারপরে বলো। তো আমার এই যে 2 প্যাকেট চাউমিন আর ডিম নিয়ে আসলাম হাফ ট্রে। হ্যাঁ বাবা, অনেকগুলো তো ডিম ছিল না, আনলেও অনেক হবে। ওরে বাবা, চলো। তুমি লাগছো? হ্যাঁ, তো ভালো হয়েছে তো। একটা রিকোয়েস্ট। এরা লেগেছে? হ্যাঁ, তো দারুণ হয়েছে। নাও নাও নাও, আরো লেখো। চলো বসো আবার। এই তো দেখো, ঠামিকে একটু দেখাও কেমন হয়েছে। ঠামি বলুক একটু লিখতে পারে কিনা। আমি তো লিখতে পারবে তুমি? তুমি পারবে এরকম লিখতে? না, আমি তো পারবোই না। এরপর কি জানো বাবা? এরপর অ্যাপেল। হ্যাঁ, হয়েছে? কি লিখেছো? না, ওটাকে দেখাইছি। কি লিখেছো সেটাকে বলো। ওটা এরকম। বললাম না? ভালো লিখেছি। দারুণ হয়েছে তো। দিতে বলেছে। হ্যাঁ, দিতে বলেছে। এটা তো রি হয়েছে, রি। তো ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, ব্লগটা শেষ করার দরকার। তো এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, শত্রুর তো আমার জীবনে আর অভাব নেই, প্রচুর শত্রুর মুখোমুখি হতে হয়েছে, প্রচুর শত্রু আমার হয়ে গেছে অলরেডি। তো সবাই চাইছে আমাকে মেরে পিছিয়ে একেবারে দাবিয়ে দিতে, তো পারছে না। তো একটাই কারণ, তো আমার এই যে যা বিপদ, এত কিছু আসছে না, পদে পদে বিপদ। আমার যাকে ভালো মনে করছি সেই দেখা গেল 2 দিন পরে আমার শত্রু হয়ে যাবে। তো যাই হোক, এখনো কিছু আমার করতে পারেনি, তার একটাই কারণ, যেহেতু মার সাথে আমার বন্ডিংটা ভালো। মা কিন্তু অনেক, মায়েরা অনেক ক্ষমতা রাখে, সন্তানের অনেক সমস্যার থেকে বের করে আনতে পারে, অনেক সমস্যাকে থেকে বাঁচিয়ে নিতে পারে। আমার সাথে যারা শত্রুতা করে আমাকে দাবানোর চেষ্টা করছে না, তাদের হাত থেকে অনেকটাই আমি বেঁচে যাচ্ছি মায়ের জন্য। এগুলো কিন্তু হয়। আমি ভগবানকে ভীষণ ভক্তি করি, তাকে অনেক মানি, এবং তার আশীর্বাদে মা যতদিন আমার কাছে আছে, আমার পাশে আছে, ততদিন কেউ কিচ্ছু আমার করতে পারবে না। তো এই ভরসাটুকু আমার আছে। আমার এখন এমন একটা রাশি চলছে যে আমার এখন পদে পদে বিপদ, প্রচুর বদনাম হবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি।
বাই বাই।